ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন নতুন আপডেট আসার সাথে সাথে ফেসবুক থেকে কিন্তু কিছু নতুন সত্যও কিন্তু আরোপ করেছেন, যে সত্যগুলো আপনাদের সাথে আজকে A to Z দেখানোর চেষ্টা করব। এই সত্যগুলো কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। সেই সত্যগুলো আপনার কোথায় পাবেন? এই যে প্রোফাইল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম, মনিটাইজেশন এই অপশানটার মধ্যে আসলাম। আসার পরে এটা আমার একটা ফেজ, কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর লার্ন মোর এখানে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু নতুন কিছু ক্রাইটেরিয়া কিন্তু এসেছে। আগের যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখানে অনেক চেঞ্জ হয়েছে। তো এখান থেকে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের কিছু নতুন সত্য আছে, সেই জিনিসটা দেখাবো। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। ওই অপশানগুলোর মধ্যে একটা অপশান আছে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর নিচে যদি আপনি স্ক্রল করে নিচে আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিছু নতুন সত্য কিন্তু এসেছে। আগের যে সত্যগুলো আছে সেগুলো তো আছে, আবার নতুন কিছু সত্য কিন্তু এখানে এসেছে। তো এখান থেকে বিস্তারিত বিষয়টা জানার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। তো দেখুন কি বলছে, দ্য অ্যামাউন্ট ইউ মে আর্ন by a content monetization is based on the engagement that your eligibility public content receive on Facebook as slowly determined by Meta. The amount you earn many changes over time. Content eligibility for monetization includes public videos, reels, photos, stories and text photos that comply with Meta policy. Meta policyর মাধ্যমে এটা আমরা সবাই জানি যে এই বিষয়গুলো থেকে কন্টেন্ট মনিটাইজেশন একত্রিত করে পেমেন্ট করা হবে। তো এখানে নোটের ক্ষেত্রে দেখুন, ভিডিও মাস্ট বি মিনিমাম অফ 15 সেকেন্ডস টু বি এলিজিবল টু আর্ন। বলছে ভিডিওকে এখন কিন্তু আপনাকে 15 সেকেন্ডের কিন্তু ভিডিও রাখতেই হবে, যেহেতু রিলস এবং লং ভিডিও সবগুলোকে একত্রিত করে ফেলছে। সেক্ষেত্রে আপনার কিন্তু এখন থেকে যে কোনো ভিডিও কিন্তু মিনিমাম 15 সেকেন্ড কিন্তু আপনাকে রাখতে হবে। এডিশনাল ক্যাটাগরিজ অফ কন্টেন্ট দ্যাট মে বি এলিজিবল ফর পারফরমেন্স বেসড পে আউটস ইনক্লুড বাট আর নট লিমিটেড টু দ্য ফলোয়িং। নিচে কি বলছে দেখুন, কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেমস আর সেটেলড ইন ফেভার অফ দ্য থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। কপিরাইট যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলো কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না, কারণ এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে থার্ড পার্টি কপিরাইট হোল্ডারে যদি আপনার এখানে কোনো কপিরাইট ক্লেম করে তাহলে কিন্তু আপনার এখানে পলিসি যে আছে পলিসির কিন্তু ভায়োলেট করা হবে। তাই আপনি মনিটাইজেশন হওয়ার আগে কিন্তু এই কাজটা করতে পারবেন না। মনিটাইজেশন অন হওয়ার পরে আপনি মিউজিক কপিরাইটের ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেম আছে, সেক্ষেত্রে মিউজিক হোল্ডারে কিন্তু একটা পার্সেন্টেজ কেটে নেয়, আপনাকে পার্সেন্টেজ দিবে। বাট মনিটাইজ হওয়ার আগে আপনি যদি সেই মিউজিকগুলো ব্যবহার করতে যান তাহলে কিন্তু এখানে একটা সমস্যা বাঁধবে, কারণ সেখানে তো আপনি ইনকামই করতে পারতেছেন না আরেকজনের মিউজিক ব্যবহার করে। আপনি কি নেবেন আর ওকে কি দিবেন? সেক্ষেত্রে আপনি মনিটাইজ হওয়ার আগে মিউজিক ব্যবহার না করাটাই সবচেয়ে বেটার। দ্বিতীয় নম্বরে কি বলছে দেখুন, ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট বলতে এটাই বোঝাচ্ছে যে কিছু ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডের কন্টেন্ট যদি আপনি আপনার ভিডিওতে পাবলিসিটি করেন, আপনার ভিডিওতে শো করান, ওইগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। কন্টেন্ট ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এমন কিছু কন্টেন্ট, যে কন্টেন্টের ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা এমন একটা ভাষা আপনি সিলেক্ট করলেন, যে ভাষাটা ফেসবুক থেকে যে ভাষাগুলো সিলেক্ট করা আছে ওই ভাষার ছাড়াও যদি অন্য কোনো ভাষায় কন্টেন্টটা তৈরি করা হয়, সেক্ষেত্রে আপনারা ভাষা ব্যবহারের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান হতে হবে। তারপরে কি বলছে দেখুন, কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্ট। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ক্রস পোস্ট কিন্তু আপনাকে করতে পারবেন না। কারণ ক্রস পোস্টটা কীভাবে হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু বুঝতে চান না যে ক্রস পোস্টটা কীভাবে হয়। ধরুন আপনার একটা পেজ আছে আর একটা প্রোফাইল আছে, তো আপনি কি করলেন, আপনার যেখানে কন্টেন্ট মনিটাইজেশন আছে, যে প্রোফাইলটা কন্টেন্ট মনিটাইজেশন আছে বা চাচ্ছেন আপনি, অন্য কোনো প্রোফাইল থেকে যদি এই প্রোফাইলের সাথে আপনি কোলাবোরেশন করেন তাহলে এক্ষেত্রে একটু সমস্যা হবে, কোলাবোরেশন করা ঠিক হবে না। মূলত ক্রস পোস্টের সংজ্ঞাটা হচ্ছে, ধরুন আপনি ইনস্টাগ্রামে কোনো রিলস ভিডিও আপলোড করে অটোমেটিক ফেসবুকে সেটা শেয়ার করে দিলেন আপনার যেই ফেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি চাচ্ছেন ওই ফেজে, তাহলে এটা কিন্তু ক্রস পোস্ট হয়ে যাবে, কাজগুলো কিন্তু করা যাবে না। তাই এখন বর্তমানে আপনি যে কাজটা করবেন না সেটা হচ্ছে আপনি কোলাবোরেশন মনিটাইজেশন হওয়ার আগে আপাতত বন্ধ রাখুন, এবং কি যে কাজটা বন্ধ রাখবেন সেটা হচ্ছে অটোমেটিক শেয়ার ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে, এই যে অটোমেটিক শেয়ারগুলো এগুলো আপাতত বন্ধ রাখুন। তারপরে বলছে বুস্টেড কন্টেন্ট। আমরা সবাই জানি আপনি যদি আপনার কন্টেন্টকে বুস্ট করেন, বুস্ট করে যদি ফলোয়ার বাড়ানোর চেষ্টা করেন, দেখুন ভিউজ ফলোয়ার এগুলো কিন্তু বুস্ট করে কিন্তু বাড়ায়। যারা মূলত একটি পেজ ওপেন করে ব্যবসায়িক উদ্দেশ্যে, কোনো ব্র্যান্ডকে প্রমোট করার উদ্দেশ্যে, ওই পেজগুলো কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন পায় না। তাই আপনার কন্টেন্টকে, আপনার প্রোফাইলকে কখনোই বুস্ট করতে যাবেন না। বুস্ট ফুস্ট একটা অপশান আছে, এই অপশানটা কখনোই কিন্তু অন করবেন না। কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন
permanently deleted. If you delete a post, you may not get credit for the engagement it received before deletion. বলছে আপনার কন্টেন্ট এবং পোস্টে যে এঙ্গেজমেন্টটা আসবে এটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু এই যে এঙ্গেজমেন্টটা এটার জন্য কিন্তু আপনি কোনো ধরনের ক্রেডিট নিতে পারবেন না। তাই আপনার পোস্ট কন্টেন্ট এগুলো কিন্তু ডিলিট করতে যাবেন না। এগুলা আপলোডের আগেই আপনাকে চিন্তা করে সঠিকভাবে আপলোড করার চেষ্টা করতে হবে। আপলোডের পরে গিয়ে ভুল হয়েছে বা মিউজিক কপিরাইট এসেছে, বিভিন্ন ঝামেলার কারণে আপনি ডিলিট করতে গেলেই কিন্তু সমস্যাটা বাঁধবে। এই জন্যই ডিলিটের কারণে মূলত অসংখ্য মানুষ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাচ্ছে না। এই কাজটা থেকে বিরত থাকবেন। তারপরে কি বলছে দেখুন, কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর। অনেক ক্রিয়েটররা আছেন ভুলে বা যে কোনো উপায়ে তাদের যে অ্যাড আছে এই অ্যাডটা ডিসেবল হয়ে যায়। যদি অ্যাডটা কোনো কারণে আপনার সেটিংসের কারণে অ্যাড ডিসেবল হয়ে যায়, দেখুন আপনার কন্টেন্টে কিন্তু অ্যাড কিন্তু আপনি মনিটাইজেশন হওয়ার আগে থেকেই কিন্তু ফেসবুক কিন্তু অ্যাড চালু রেখেছেন। ওই অ্যাডের কারণে আপনি হয়তো আর্ন করতে পারছেন না, বাট ফেসবুকে কিন্তু আর্ন করতে পারছে। তো আপনি কখনোই কিন্তু ডিসেবল করতে যাবেন না। কারণটা হচ্ছে কি, যেমন ইউটিউবে এমন একটা সিস্টেম আছে, ইউটিউব চ্যানেল যখন আমরা মনিটাইজেশন করার আগে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড শো হয়। যে অ্যাডের টাকা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা পায় না, এটা ইউটিউবে পায়। ঠিক ফেসবুকও তাদের কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের মনিটাইজ করার আগে পার্টনার্স অ্যাডে যুক্ত হওয়ার আগে যে অ্যাডগুলো শো হবে সেই অ্যাডগুলোর টাকা কিন্তু আপনি পাবেন না, কিন্তু সেটা ফেসবুকে পাবে। তাই আপনাকে এই অ্যাডগুলো কিন্তু ডিসেবল করতে পারবেন না। নিচের যে কথাটা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভাইজ ইনঅথেন্টিক এনগেজমেন্ট। যদি কোনো কন্টেন্টের মধ্যে এনগেজমেন্টের জন্য কোনো ধরনের কোনো সমস্যা পেয়ে যায় তাহলে কিন্তু আপনার এই কন্টেন্ট থেকে কিন্তু মনিটাইজ করতে পারবেন না। কারণটা হচ্ছে কি, যদি এনগেজমেন্টের ক্ষেত্রে ধরুন আমরা অনেক সময় কি করি, আমাদের অন্য প্রোফাইল দিয়ে আমরা লাইক করি, কমেন্টস করি, শেয়ার করি। তো ফেসবুক কিন্তু যদি কোনো আইপির আন্ডারে যদি একাধিক ফেসবুক পেজ খোলা থাকে, একাধিক ফেসবুক প্রোফাইল খোলা থাকে, তাহলে কিন্তু ফেসবুক এটা অটোমেটিক কিন্তু ডিটেক্ট করতে পারে যে আপনি একটা আইপির আন্ডারে কয়টা ফেসবুক চালাচ্ছেন এবং কি আপনি শেয়ার দিচ্ছেন, নিজের ভিডিও নিজে লাইক করতেছেন অথবা একই কাজ বারবার করতেছেন। এগুলো কিন্তু মারাত্মক স্প্যামিং এবং এগুলোর কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি নাও পেতে পারেন। এছাড়াও কিন্তু আরও অসংখ্য রুলস রয়েছে ফেসবুকের, যে রুলসগুলো আপনি যদি একটু ভায়োলেট করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। সেই রুলসগুলো নিয়ে কিন্তু আমার কিন্তু বিস্তারিত কিন্তু কয়েকটা ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন আসলে আপনি পাওয়ার জন্য কোন কাজগুলো করতে হবে। দেখুন ফেসবুকে কিন্তু অসংখ্য রুলস রয়েছে, তারাই শুধু ফেসবুকে সফল হতে পারবে যারা ফেসবুকের এই রুলসগুলো ভায়োলেট না করে সুন্দরভাবে কাজ করতে জানবে, সুন্দরভাবে কাজ করবে, তারা কিন্তু ফেসবুকে সফল হবে। যারা এই রুলস টুলস মানবেন না মেনে শুধু ভিডিও আপলোড করে যাবেন, তারা কিন্তু সফল হতে পারবেন না। কারণটা হচ্ছে আপনার কিন্তু নিয়ম নীতি যত বেশি অর্গানিক, যত বেশি কন্টেন্ট সেন্টারে ভিডিও আপলোড করতে পারবেন তত বেশি কিন্তু আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। আরও কিছু শর্ত আছে, যে শর্তগুলো ফেসবুক হয়তো এখানে দেন নাই, ক্রমান্বয়ে হয়তো আরও কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া নিয়ে আসবেন। এগুলো হচ্ছে প্রিলিমিনারি ক্রাইটেরিয়া। আরও কিছু ক্রাইটেরিয়ার মধ্যে যে ক্রাইটেরিয়াগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আপনার কিন্তু অ্যাক্টিভ ভিডিও লাগবে, অর্থাৎ লং ভিডিও 5 থেকে 6টা অ্যাক্টিভ ভিডিও আপনার এখানে রাখতে হবে, রিলস ভিডিও আপনাকে রাখতে হবে, পোস্ট রাখতে হবে, শুধু পোস্ট আবার একটা লেখালেখি, দুইটা আলাদা বিষয়, স্টোরি ক্রিয়েট করতে হবে। এই যে কয়েকটা কথা বললাম, এই কয়েকটা বিষয় এবং লাইভ, এই কয়েকটা বিষয় কিন্তু আপনাকে কম্বাইন আনুপাতিক হারে কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু আপনাকে রাখতে হবে। কারণ এগুলো সবগুলোর এঙ্গেজমেন্টের একটা আনুপাতিক হিসাব করে ফেসবুক যখন দেখবে আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল আপ করেছেন, তারপরে কিন্তু ইনভাইটেশন করা হবে। তার আগে কিন্তু আপনাকে আই এম ইন্টারেস্ট যে ফর্ম আছে সেটা কিন্তু সাবমিট করে রাখতে হবে। আর সাবমিট করার আগে অবশ্যই আপনাকে কিন্তু আপনার প্রোফাইলের মনিটাইজেশনের যে আদার্স যে ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ আপনি এলিজিবল কিনা, তারপরে আপনি আপনার প্রোফাইল রিকমেন্ডেবল কিনা, এই যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো আমার একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এবং পার্টনার্স মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, আনঅরিজিনাল কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই যে বিভিন্ন পলিসি নিয়ে ভিডিও আছে, এই সবগুলো বিষয় যদি আপনি একবার দেখে নিতে পারেন তাহলে আপনি ফেসবুকে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং ফেসবুক কমিউনিটি গাইডলাইনের উপরে কিন্তু একটা ভিডিও আছে, যে ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদিও এই ভিডিওটা মানুষ ততটা দেখে নাই, বাট ওই ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো খুবই কাজে লাগবে, আপনার ভুল হওয়ার সম্ভাবনা 0% চলে আসবে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।